সাবধানে থেকো রোশনাই। পুলিশকে তোমার নাম্বারটাও দিয়ে দিয়েছে, ওরা হয়তো তোমাকে ফোন করতে পারে। এত চিন্তা করবেন না স্যারজি, আমি ঠিক থাকবো। এর আগে কতবার বিপদে পড়েছো তুমি, ঠিক কি করে থাকি বলো? বিপদ যদি কপালে লেখা থাকে তাহলে আপনি কি করবেন? আপনি চাইলেও সেটা আটকাতে পারবেন না। ঠিকই বলেছ, তুমি যদি বিপদে পড়ো তাহলে আমি তো আর ঝাঁপাতে পারবো না। কিন্তু আমি যখন জানি যে তুমি বিপদে পড়তে পারো, সাবধান তো করতে পারি। এসব কথা এখন থাক না স্যারজি। আপনি যদি কখনো গরিমা দিদিকে নিয়ে বেনারসে যান আমাকে জানাবেন। তুমি জানো রোশনাই, তোমার মতো নিষ্ঠুর মেয়ে আর হয় না। আমি কি করলাম স্যারজি? কিছু না, বাদ দাও। নিষ্ঠুরতার কি দেখলেন আপনি? সত্যিই তো আর কিছুদিন পর আপনার বিয়ে, বিয়ের পর হানিমুনে যাবেন। যদিও আপনাদের প্ল্যানিং বিদেশে হানিমুনে যাওয়ার, যদি কোনো দিনও ইচ্ছে করে বেনারসে যেতে আমাকে জানাবেন। আপনাদের বাড়িতে আমি এতদিন ধরে থাকলাম, এত কিছু পেলাম আপনাদের বাড়ি থেকে, বিনিময় তো কিছুই দিতে পারিনি। সেই জন্যই বললাম। তোমার সব প্রশ্নের আমি একটাই উত্তর দিতে পারি। কি? আমি কোনোদিন তোমাকে ভুলবো না। আপনার মতো মানুষ আমাকে... রোশনাই প্লিজ, প্লিজ, আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর অন্য কথা বলতে পারো না তুমি? আমি যা বলছি অন্তর থেকে বলছি স্যারজি। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল রোশনাই। আমি ভেবেছিলাম বেনারসের বাইরে যে পৃথিবীটা আছে সেই পৃথিবীতে তুমি অনেক নাম করবে, অনেক যশ হবে তোমার। আর আমি এই কথাটা এমনি এমনি বলছি না, তোমার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে তাই বলছি। হাসছো? স্যারজি, গরিমা দিদির ট্যালেন্ট আছে বলে আপনি যাকে দেখেন তাকেই আপনার ট্যালেন্টেড মনে হয়। আমার ট্যালেন্ট বোঝার যথেষ্ট ক্ষমতা আছে রোশনাই, যথেষ্ট অভিজ্ঞতা আছে। সবার জীবনে তো আর সবটা হয় না স্যারজি। কিন্তু তোমার জীবনে থাকবে। আমি তোমাকে বলছি, তোমার জীবনে যাই ঘটে যাক না কেন, যাই হোক না কেন, আজ নয় কাল তুমি তোমার ট্যালেন্টটা প্রকাশ করবেই, এটা আমার বিশ্বাস। নতুন সময় নতুন চমক রোশনাই, আজ থেকে প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।